সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করবে, তারা গুমের বিচার করবে, তারা দুর্নীতির বিচার করবে। কিন্তু তাদের জায়গা থেকে আমরা দেখছি এই মানবাধিকার, এই গুম কমিশন, এই দুদকের যে কমিশন, প্রত্যেকটার সংস্কারের যে অধ্যাদেশ সেগুলো বাতিল করার জন্য তারা সুপারিশ করেছে। যারা কাগজে কলমে বলে এক কথা, মুখে বলে এক কথা, আর কাজে করার সময় করে আরেক কথা, তাদেরকে কি বলে? তারা এই নির্বাচনের পরে 1.5 মাস যেতে না যেতে এই কাজগুলো করা শুরু করেছে। শুধুমাত্র জনগণের ভোট নামক আমানতের সাথে এই প্রতারণা করার জন্য তাদেরকে জনগণের আর ভোট দেওয়া উচিত হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমরা কোনো আবেগের কথা বলতে আসি নাই। আমরা চাই কিনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হোক? আমরা চাই কিনা বিএনপি আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় চাটুকারদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া শুরু করেছে? এর মধ্য দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট করে বিশ্ববিদ্যালয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়ে দেশের শিক্ষার মান ধ্বংস করার অপচেষ্টা শুরু করেছে। ওই শিক্ষকরা, উপাচার্যরা যতটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে, তার চেয়ে বেশি দলকে সন্তুষ্ট করে কিভাবে পরে এমপি হওয়া যায় সেই তোষামোদি করা শুরু করবে। শিক্ষার মান বাড়বে না কমবে?